বিগত কয়েকদিন ধরে আমাদের বাংলাদেশে এত বেশি তাপমাত্রা বেড়ে গিয়েছিল যে এত বেশি গরম পড়েছিল, মানুষের জনজীবন একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল। প্রচণ্ড গরমে ফ্যানের নিচে বসলেও কোনো শান্তি পাওয়া যায় না, শুধু চারিদিকে অশান্তি আর অশান্তি। আর জনজীবনে নেমে এসেছিল চরম অস্থিরতা। আলহামদুলিল্লাহ, আজকে এশার পর থেকে সিলেট শহরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং মুহূর্তের মধ্যে কিন্তু জনজীবন একদম শীতল হয়ে গেছে। মহান রব্বুল আলমিনের কাছে আমরা কায়েমুল হককে প্রার্থনা করি, যিনি চাইলেই আমাদেরকে মেঘ নামক রহমত দিয়ে আমাদেরকে একদম পরিতৃপ্ত করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক সময় ধরে সিলেটে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। একদিকে চলছে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের শারদীয় দুর্গোৎসব, আর অপরদিকে আসলে এত বেশি গরম ছিল যে শান্তি মনে নামাজটাও পড়া যেত না, এত বেশি কষ্টের মধ্যে ছিল টোটাল বাংলাদেশের মানুষ। তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পেয়েছিল। তারপর বিদ্যুৎ বিভ্রাট, সবসময় বিদ্যুৎ থাকে না। আর এসবের মধ্যে আজকে আসার পর থেকে সিলেটের প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ, মুহূর্তের মধ্যে আল্লাহ আমাদেরকে একদম সতেজ করে দিয়েছেন। দাঁড়িয়ে আছি এখন সিলেটের চুয়াড্ডা পয়েন্টে। একটি টং দোকানে আশ্রয় নিয়েছি। প্রচুর পরিমাণে বৃষ্টি, ঝড়ো বৃষ্টি ছিল। একটি টং দোকানে আশ্রয় নিয়েছি বর্তমানে, আর এখনও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে চারদিকে।